বাস্তবায়িতা। তারা গণভোট দিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য ইস্তেহার ছিল, সেগুলো চাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। আমরা বলেছি জুলাই সনদের যেসব বিষয়গুলো গণভোটে ছিল সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হইল জনগণের অভিপ্রায়, আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। যে বিষয়গুলো গণভোটের অংশ ছিল, জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গণভোটের অংশ ছিল, সেগুলো অলরেডি আইন হয়ে যাওয়ার উপক্রম। সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না মাননীয় মন্ত্রী মহোদয়। সেগুলো না বলার কোনো অপশন নাই। তারা চিন্তা করছে পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা আছে জুলাই সনদে, অর্থাৎ গণভোটে যেটা পাস হয়েছে সেটা তারা মানবেন না। কেন জানেন? তারা পিএসসি দিয়ে বিসিএস নিয়োগ হয়, সরকারি কর্মকর্তা নিয়োগ হয়। তারা চায় তাদের হেডকোয়ার্টার থেকে বিসিএস এর নিয়োগ দিতে। তারা চায় মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে। তারা চায় আগের মতো নির্দিষ্ট একটা কলেজ থেকে তালিকা নিয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ দিতে। আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব? যে ভয়ঙ্কর কাজ বিএনপির কাছ থেকে আমরা দেখেছিলাম, বিসিএস বন্ধ করে দেওয়া, নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেওয়া, সেই বাজে কাজ আওয়ামী লীগ থেকেও দেখি না, যেটা আবার তারা ফিরিয়ে নিতে চায়। সেটা কিন্তু চায় না। আমরা সতর্ক করতে চাই, আপনারা যেগুলো চাচ্ছেন যে পিএসসি নিয়ন্ত্রণ, তারা আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করতে চায়, জুলাই সনদে ছিল এবং গণভোটে পাস হয়েছে, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণ নিয়োগ সংক্রান্ত বিষয়। তারা চায় কি জানেন? তারা মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা লুটপাট করবে, পুকুর চুরি করবে, সাগর চুরি করবে, আর নিয়ন্ত্রণ সেটা ধরতে পারবে না। তারা সেটাই চায়। তাদের দলদাসকে এখানে হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণ পাঠাবে। আমরা কি এটা হতে দিব? তারা আরেকটা জিনিস চায়, তারা চায় যে টোটাল এই সিস্টেমে এই যে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে যাতে ধরতে না পারে, তারা যাতে সরকারের দলদাস বাহিনী হয়, সেজন্য দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত এবং তাদের কাজের প্রক্রিয়া সংক্রান্ত যা যা আছে সব কিছু তারা বাতিল চায়, তারা নতুন করে চায়। তারা একটা জিনিস চায়, জাতীয় মানবাধিকার কমিশন। মানে এর আগে দেখেছি ক্রস ফায়ার যদি হয়, যদি গুম হয়, যদি অন্য কিছু মানবাধিকার লঙ্ঘন হয়, তখন দায়িত্ব হচ্ছে মানবাধিকার কমিশন এটা স্বাধীনভাবে কাজ করবে। সেই জন্যই ইন্টারিম গভর্নমেন্ট সেই জন্য একটি অধ্যাদেশ করেছিল সেই সময়টাতে। তারা এখন সেটি বাতিল হোক, তার মানে তারা ক্রস ফায়ার দেবে, তারা গুম করবে, তারা মামলাবাদিত্ব করবে, তারা থানা কর্তৃক ব্যবস্থাপনায় তারা চাঁদাবাজির সৌন্দর্য গড়ে তুলবে। আর কেউ কিছু বলতে পারবে না। আমরা কি এটা হতে দিব? আমরা জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। আপনারা যে প্রতিবাদের পথ চাচ্ছেন, আমি একটা বিনীত অনুরোধ করে আপনাদেরকে, আপনাদের মন্ত্রণালয়ের অফিসের সামনে শেখ হাসিনার সেই হেলিকপ্টার করে পালানোর ছবিটা একটু প্রিন্ট করে লাগাই রাখেন। ওই ছবিটা আপনাকে রিপ্লেস হইতে